গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, আমি এখন ঠাকুর ঘরে আছি। এখন আমি ঠাকুরকে স্নান করাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখন তুলসী তলায় যাব জল দিতে। আমি সাধারণত আগেই তুলসী তলায় জল দিয়ে আসি, তারপরে ঠাকুর ঘরে আসি, কিন্তু আজকে উল্টো হয়ে গেল। আজকে ঠাকুর ঘরে আগে চলে আসলাম। তো এখন তুলসী তলায় জল দিয়ে আসি। আর প্রচুর কাজ সকালবেলা তো প্রচুর কাজ। শীতের বেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, ওই জন্য আরেকটু প্রবলেম হয়ে গেছে। তারপর ওই ঘর মোছার দিদি নেই, ঘর মোছার কাজটা প্রতিদিন করতে হয়। তো সেই জন্য আমার কাজের চাপ আগের থেকে আরো বেশি বেড়ে গেছে। সব সময় তো আর সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে কি করলাম বলো তো, ঘর মুছে নিই, ঘর ঝাড় দিয়ে এই আর কি, মানে বাসি কাজ যেটুকু আর কি করতে হয় ওইটুকু করে স্নান করে ঠাকুর পুজো দিতে আসলাম। তো এখন এক এক করে সব কাজ কমপ্লিট করব। ওই রান্না করব আর ওই ফাঁকে ফাঁকে কাজগুলো সব কমপ্লিট করব। তো চলো আর কথা বলবো না, এখন কি দমাদম করে কাজগুলো সব করে ফেলি। সকালবেলা মানেই আমার কাছে কাজ। সকালবেলা আমার কাজ করতে কোনো আলস্য লাগে না। রাতের দিকে একটু ডাউন হয়ে যায়, রাতের দিকে তখন আর ভালো লাগে না। কাজ তো করতেই হয়, ওই মানে কাজ করতে হয় বলতে মানে যেটুকু করতে হয় সেটুকু করি রাতের বেলার দিকে, কিন্তু তখন আর মনের মধ্যে অতটা আর কি ফুরফুরে ভাব থাকে না, ফ্রেশ ভাবটা থাকে না। যাই হোক, চলো আর কথা বলবো না, অনেক কথা বললাম। চলে আসলাম তুলসী মন্দিরের কাছে। তো এখন এখানে আমি জল দিচ্ছি, তারপরে আমি রান্নাঘরে যাব। রান্নাবান্না করতে হবে। রান্নাবান্নার যদিও সেরকম একটা চাপ নেই, হালকা কিছু রান্নাবান্না করব। তো আজকে রান্না হবে বাঁধাকপি আর ভাত করব। কিন্তু বাঁধাকপিটা আমাকে এখন আর কাটতে হবে না, সেটা আমি কালকে রাতেই কেটে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো মশলা কষিয়ে আমি বাঁধাকপি বসিয়ে দিলাম। আলুটা এখন কেটে নিয়েছি, আলুটা কালকে রাতে কাটিনি, বাঁধাকপিটা কাটা ছিল। আর বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম। আমাদের বাড়িতে তো সকালবেলা এক একজন এক এক রকমের টিফিন করে। কৃপা খেলো ভাত আর বাঁধাকপির তরকারি, অর্জুন খেলো ম্যাগি, আর কৃপা অর্জুনের বাবা কিছুই খায়নি, তার নাকি ভাত বা রুটি কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। সে সকালবেলা দুধ চা খেয়েছে, মুড়ি খেয়েছে, তো সেই জন্য তার খিদে পাচ্ছে না। আর আমি খেলাম হলো চিড়া। তো এই হলো গিয়ে আজকে আমাদের সকালের টিফিন। তো বাঁধাকপি তো আমি ওই একবারই রান্না করে নিলাম, রাতের জন্য একবারই রান্না করে নিলাম। আজকে তো দুপুরবেলা আমরা বাড়িতে খাবো, ভাতটাও একটু বেশি করে নিলাম রাতের জন্য। তো এখন আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। আগামীকাল তো রাস পূর্ণিমা, তো বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আমরা লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো দিতে পারিনি, আনন্দ অসুখ ছিল, তো সেই জন্য আমরা রাস পূর্ণিমার দিন ঠাকুরমশাই দিয়ে লক্ষ্মী পুজো দিচ্ছি। তো আমার ভাসুরদের বাড়িতেও হচ্ছে, তারাই বলল যে রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো দিতে, লক্ষ্মী পুজো নাকি বাড়িতে করতেই হয়। তো সেই জন্য আমরা আগামীকাল পুজো দিচ্ছি। 5-6 দিন আগেও আমি জানতাম না যে রাস পূর্ণিমার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। তো এই 5-6 দিন আগেই ঠিক করা হলো যে বাড়িতে লক্ষ্মী পুজো দেওয়া হবে। আমার প্ল্যান ছিল যে রাস পূর্ণিমার দিন আমি বাড়িতে সত্যনারায়ণের পুজো দেব। তো যাই হোক, সেদিন লক্ষ্মী পুজো হচ্ছে, মানে আগামীকাল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, কোথায় জানি যাচ্ছি, আমরা এখন যাচ্ছি বড়দার বাড়িতে। তো সেই বাড়িতে অনুষ্ঠান হবে আজকে ঠাকুরের। ওই আজকে দামোদর মাসের শেষ দিন, তো ওই জন্য, তো সেই জন্য আমরা যাচ্ছি ওইখানটায়। অনেক দেরি করে বের হচ্ছি, সকালবেলা যাওয়ার কথা ছিল। তো এখন কটা বাজে রে? 11টা না 12টা, কটা যেন বাজে, 11টা 16। এই তাড়াতাড়ি আয়, আমার ভিডিও এডিট করতে করতে দেরি হয়ে গেল। ওখানে গেলে তো আর ভিডিও এডিট করতে পারবো না। তো চলো, ওখানেই তোমাদের সাথে কথা হবে। যত গ্রন্থ আদি সাগর অবধি কৃষ্ণ কথার গ্রন্থ, সমস্ত কিছু ব্যাসদেব নিজে রচনা করে দেখে যে শুধু ভাগবত রচনা করে কোটিতে দামোদর এই কোটি এইভাবে যাচ্ছিস, এইভাবে যাস? হ্যাঁ, এইভাবে নিচে নামি পাশ। না বলে যে প্রথমে ললাট, তারপরে দেখায় যে নাভি।
তারপরে দেখায় বক্ষ, না নাভি দেখাবে কেন, ললাটে কেশবায়ন, তারপর আসো কণ্ঠে, কণ্ঠে গোবিন্দায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ। কৃষ্ণেরই তো নাম, সব তো কৃষ্ণেরই। ওই 12টা মাসও ঠিক তেমনি। তাই বলছিল যে তিথি জানবেন সবসময়, কোন তিথি কোন নক্ষত্রে জন্ম, মৃত্যুর সময় তাই। তাহলে আপনি যে কোনো দিন ওই তিথি ধরেই কর্ম হয়, বলে যে কোনো তারিখ দিয়ে ব্রাহ্মণ কর্ম করবে না, আপনার তিথি দরকার হয়। কাজে যখনই সেবা দেবেন কখনো মনে করেন এটা জেনে নেবেন কোন তিথি কোন নক্ষত্রে উনি দেহ রেখেছেন বা জন্ম নিয়েছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে মৃত্যু 7 দিনের মধ্যে, দিন তো 7টা, মৃত্যু 7 দিনের মধ্যেই হবে, বাইরের দিন পাবে কোথায়। জয় নিতাই গৌর। জয় নিতাই, জয় গৌর। এই উপদেশ যে নারদ তপোধন সনত কুমারে দেন, ভক্তির শেষ করতে পারবেন। তালু উষ্ট যেন হয় হে অগ্নিময়, ভীমাকায় কীর্তান্তের, সেকালে তাদের তৃষ্ণা এতই যে হয়, ভীমাকার কীর্তান্তের দূতেরও প্রহার, সইতে না পারি তারা করে হাহাকার, এমনি চিৎকার তারা করে উচ্চস্বরে। ঠাকুরের কীর্তন, ভোগ আরতি, তারপরে হলো গীতা পাঠ, সব কিছুই হয়ে গেছে। এখন আমরা সবাই ভোগ দর্শন করছি। তো এখানে ঠাকুরের কাছে ভোগ দেয়া হয়েছে ভুনা খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর একটা ওই যে লাবড়া সবজি থাকে না সেই, তারপরে বেগুনি আছে, ভাজাভুজি আছে, পায়েস, মালপোয়া, এই দেখো ফল, মিষ্টি, মিষ্টি দই, এগুলো সব দেয়া হয়েছে ঠাকুরের কাছে ভোগে। আমি এই বাড়িতে আসার আগে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমি রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তো দেরি করে এসছি, তো ওই জন্য রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খিচুড়িও উঠাইবে বালতি, বালতি তো খিচুড়ি আর ইয়ে তো এই যে বালতি বালতি দিতে দিতে নিতে সুবিধা। রূপা বসে নেই থালা বাড়িয়া আমাদের ভোগের প্রসাদ দেয় কিন্তু বিছানো আছে, বিছানো হয়ে গেছে। ভোগের প্রসাদ দেয় কি কেন মিশন হয়ে গেছে, হ্যাঁ মিশন হয়েছে তো ওখানে আলাদা করে দিলে আমরা কি ঢেউ কি সমান তো খাওয়া দাওয়া শেষ, এখন 3:30 বাজে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, শীতের বেলা তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। কালকে আবার রাস পূর্ণিমা,
বাড়িতে দেখি টুকটাক একটু কাজকর্ম আছে। হ্যাঁ না 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 কারো উপোস করতে হবে না। এই বিড়ালটা দেখি কি তুই কি এখন এই বিড়ালের বাচ্চা নিবি নাকি? হ্যাঁ আমি কিছু জানো না, আমি কিছু কুকুরগুলো আদর করবো, কুকুরগুলোকে হাত দিয়ে রাখা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যে 6টা বাজে, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। সরি, ঠাকুর পুজো না, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজো এখনো দেয়নি, সন্ধ্যে তো 5টার সময় হয়। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এবার উপরে যাচ্ছি। কৃপা তো ওখান থেকে এসে একটু ঘুমিয়েছিল, আমিও একটু আর কি চোখ বন্ধ করেছিলাম। তারপরে ওই সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যেবাতি দিলাম। ঠাকুর পুজোটা একটু ভাবলাম যে দেরি করেই দেই। আর অর্জুন বলল যে ওর খিদে পেয়েছে, তো কি টিফিন দেবো দেখি। সকালবেলা তো বাঁধাকপি তরকারি রান্না করেই রেখেছি, তো রাতে আর সেরকম কিছু করতে হবে না, ওই দিয়ে রাতের বেলা হয়ে যাবে। ভাতও আছে, বাঁধাকপির তরকারিও আছে। তো কৃপাকে ডেকে দেই, ওকে পড়তে বসাই। আর অর্জুন তো একা পড়তে বসবে না, আমি যতক্ষণ না যাব ও ততক্ষণ পড়তে বসবে না। ছাতুটা এইভাবে গার্ডার দিয়ে বেঁধে আমি ফ্রিজে রেখে দেবো। প্রথমে ভাবলাম যে কৌটায় ঢেলে রাখি, তারপর ভাবলাম যে ছাতু তো মাঝে মধ্যে খাবো, নিয়ম করে তো আমার প্রতিদিন ছাতুটা খাওয়া হবে না, তো সেই জন্য এটা ফ্রিজেই রাখবো। ফ্রিজে যদি এই ধরনের জিনিসগুলো রাখা হয় না, খুব ভালো থাকে জানো তো, একদম নিশ্চিন্ত, কোনো গন্ধ হবে না, দলা পাকাবে না, ফাঙ্গাস করবে না। তো ওই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এটা ডিপে থাকবে, আমার যখন লাগবে তখন ওই ডিপ থেকে বের করে এটা একটু ঢেলে গুলে বানিয়ে নেব। এই দেখো কত কিছু, এখানে কত কিছু আছে। বর্ষাকালে এই ধরনের জিনিসগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, শীতকালে অসুবিধা হয় না, তাও আমি রেখে দিলাম, ডিপে রেখে দিলাম, নিশ্চিন্ত একদম। আমি জানি তো এইমাত্র বাজার থেকে ঘুরে আসলাম। কৃপা অর্জুন বলছিল ফুচকা খাবে, বলে অনেকদিন ফুচকা খাই না, ফুচকা খাবো, ফুচকা নিয়ে আসো। তো ফুচকা কাকু বসেনি, সেই জন্য চিকেন চাউমিন নিয়ে আসলাম ওদের জন্য। তো ওরা এখন ওই চিকেন চাউমিনটা খাচ্ছে। একবার ভাবছিলাম সিঙ্গারা নিয়ে যাই, তো কৃপা আবার সিঙ্গারা খেতে একদম পছন্দ করে না, তাই আর সিঙ্গারা আনলাম না, চিকেন চাউমিনটা এনে দিলাম। আর আমি তো এই ছাতু বানিয়ে খেলাম। ছাতুটা খেলে বেশ পেটটা ভার থাকে, মানে পেটটা ভরা ভরা লাগে। তো আমি এখন যাই, ঠাকুর পুজোটা দেই, গোপালকে ঘুম পাড়াই, তারপরে দেখি অর্জুনকে একটু পড়তে বসাই, পরে আবার রাতের দিকে তোমাদের সাথে কথা বলবো। অর্জুনের আজকে একটা হুডি এসছে, তো এখন সেটা খুলছে, পেন দিয়ে খুলছে, দেখো। ভাজি করেছে ছোট, তো ওই অরেঞ্জ কালারের যেটা সেটা কে নেবে? এটাকে এটা দিদি ভাইকে দে, নতুনটা। আমি এটা নেব দিদি ভাই। না আমি একদিন বলবো, তুই আমার নতুন হুডি আমি। হ্যাঁ হ্যাঁ না, দিদি ভাই যেটা বলছে সেটাই। তুমি দিদি ভাইটা নতুন হুডি তুমি পরেছো, আমার কথা শুনছিস না কিন্তু। না তোমার ছাড়ো না, এটা আমি অ্যাড্রেস দেখিয়ে দেবো। এই এটা জানো তো একদম বাজে হয়েছে। এই যে এই হুডিটা যে এসছে না, এটা জানো তো একটু ভালো না, কাপড়টা একটু ভালো না। কৃপা যে হুডিটা নিয়েছিল অরেঞ্জ কালারের, সেটা কিন্তু ভালো। সেই একই জিনিস কিন্তু অর্ডার করা হলো, কিন্তু এই যে এটা খারাপ দিল, এটা একটু ভালো না। প্রথমটা ভালো দিয়েছিল, কিন্তু এটা ভালো না, একদম অন্য কাপড়, সিনথেটিক টাইপের কাপড়। দাম তো সে একই নিয়েছে, তাই না রে? হ্যাঁ, কিরকম লাগে বলো তো, একই জিনিস। মানে আমরা দেখলাম ওটার কোয়ালিটি ভালো, সেই জন্যই ওই একই জিনিসই আবার অর্ডার করলাম, শুধু কালারটা আলাদা ছিল। ওটা অরেঞ্জ কালারের ছিল আর এটা রেড ছিল, সেটার পেমেন্টটা করে দিস। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন রাত 10টা বাজে, আর দেখো আমাদের ঘরের কি অবস্থা। কৃপা অর্জুন এতক্ষণ এখানে ছিল, তো সেই জন্য সব এলোমেলো হয়ে আছে। ওরা এখানে এতক্ষণ বসে বসে লেখাপড়া, ঝগড়াঝাটি, মারামারি, দুষ্টামি, টিভি দেখা, সবকিছুই করলো। ও আমার জানো তো রাতের বেলা সেই প্রসাদ নিয়ে এসছে, কার্তিক পুজোর প্রসাদ।
3-4 জায়গায় কার্তিক পুজোর নেমন্তন্ন ছিল, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে। একটু খিচুড়ি, একটু সেই হাজার খিচুড়ি এনেছে। এক বোন বাচ্চা মনে করো লরি নিয়ে কোনো খিচুড়ি, হ্যাঁ 1 লরি খিচুড়ি নিয়ে আসছে। এই একটু খিচুড়ি, তারপরে একটু ওই কি বলে পায়েস, আবার খই, হ্যাঁ খই, নাড়ু, এগুলো। ও আবার লুচি ছিল, লুচি সুজি এইসব ছিল। তো রাতের বেলা সেগুলো একটু খেলাম। আমার তো সে বাঁধাকপির তরকারি রান্না করা ছিল, তো ভাতটা ফ্রিজে রেখে দিলাম। ভাতটা আর খাওয়া হয়নি, ভাতটা সেই ফ্রিজেই আছে। আর ওই বাঁধাকপিটা দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হয়েছে। তো এখন আমি এগুলো গোছাই। একবার ভাবছিলাম যে গোছাবো না, রাতের বেলা না আমার আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। রাতের বেলা একটু আর কি ডাউন থাকি, তো আমি সকালবেলা যতটা ভালো লাগে রাতে না অতটা ভালো লাগে না। তো ভাবলাম কালকে তো পুজো, গুছিয়েই ফেলি, কারণ কালকে পুজোর অনেক কাজ আছে। তো সেই জন্য আর এই চাপটা নেব না। এখন এই ঘরটা একদম গুছিয়ে ফিটফাট টিপটপ করে সব রেখে যাব, ব্যাস নিশ্চিন্ত। অর্জুনের অবস্থা দেখো, ফুল প্যান্ট পরবে না, ওর নাকি গরম লাগে। আজকে যদিও একটু আর কি ঠান্ডাটা কম আছে, তো ফুল হাতার গেঞ্জিও পরেনি, ফুল প্যান্টও পরেনি। ওই দেখো সব খুলে রেখে দিয়েছে ওইখানে। আর এই নিচে শোয়ার কারণ হলো এই যে লেপটা দেখতে পাচ্ছ, এটা হলো কৃপার ছোটবেলার লেপ। তো কৃপারটা অর্জুন ছোটবেলায় ব্যবহার করেছে, এখন আর এটা কারোরই হয় না। মানে কৃপা অর্জুনের এখন এই লেপটা ছোট হয়। তো অর্জুন এই লেপটা সেদিন খুঁজে পেয়েছে, ওই আমরা কম্বল বের করেছি না, তো তার মধ্যে থেকে ওই লেপটা খুঁজে বের করলো। তো ওইটা আর কি পাওয়ার পর ওর ভীষণ আনন্দ হচ্ছে। এখন ও এই লেপটাই গায়ে দেয়, যদিও এই লেপটা এখন আর হয় না। ওদের অনেকগুলো এই ছোটবেলার লেপ কম্বল আছে, তো ওগুলো আর বের করিনি, ওগুলো এখন আর কারোরই হবে না, সব ওই বক্স খাটের মধ্যেই আছে। অর্জুন আর টিপা তো এই ছোটবেলার লেপ পেয়ে ভীষণ খুশি। ছোটবেলার লেপ, কম্বল, তোষক এসব পেলে পরে ওরা খুব খুশি হয়ে যায়, ভালো লাগে বেশ দেখতে, ওদের কাছে ছোটবেলার কথা মনে পড়ে। আর অনেকগুলোই আছে এই কম্বল, লেপ, তোষক ছোটবেলার, তো সেগুলো সব বক্স খাটের মধ্যে রাখা আছে। এই বছর আর ওইসব কিছু বের করিনি, এই বছরও বের করিনি, গতবারও বের করিনি, তার আগের বার বের করেছিলাম ছোট ছোট কম্বলগুলো। না রে বাবা, ওগুলো তো এখন আর তোদের হয় না, তো শুধু শুধু কেন বের করবো? ওগুলো থাকবে ওরকম বক্স খাটের মধ্যে। অর্জুন কি সুন্দর বললো যে জিনিসপত্রগুলো কাউকে দিয়ে দাও। তো এগুলো তো ওদের পুচকিবেলার স্মৃতি, মানে যখন ওরা সদ্য হয়েছে সেই সময়কার জিনিসপত্র, ছোট ছোট লেপ, তোষক, বালিশ, কম্বল সেই সময় কেনা হয়েছিল। তারপর ছোট জামাগুলোও আছে, জামা, প্যান্ট, সোয়েটার, যেগুলো আর কি ছোট ছোট আছে, মানে ওই 1 বছর 1.5 বছর বয়সে ওরা যেসব জিনিসপত্রগুলো পরতো, তো সেগুলো রাখা আছে। সব জিনিস রাখা নেই, কিছু কিছু জিনিস রাখা আছে, ওগুলো আর কি ওদের ছোটবেলার স্মৃতি। তো সেই জন্য ওই জিনিসগুলো কাউকে দেওয়ার ইচ্ছে নেই। কিন্তু এই মানে এই বড় হওয়ার পর যেসব জিনিসপত্র ব্যবহার করে সেগুলো তো বস্তা ভরে সবাইকে দিয়েই দিই, সেগুলো তো আর জমিয়ে রাখি না। তো কিছু কিছু জিনিসপত্র আমি ওই বক্স খাটের মধ্যে রেখে দিয়েছি। কৃপা ছোটবেলায় যেই বইটা প্রথম পড়েছে না, মানে অয়ের যে বইটা, আমি অর্জুনের জন্য কথা বলতেই পারছি না, আমার নিজের কথা ওর জন্য আটকে যাচ্ছে। ছোটবেলা ওই যে এবিসিডির যে বইগুলো হয় না প্লাস্টিকের, সেই বই, তারপরে ওর প্রথম হ্যান্ড রাইটিং, সব এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। এই বক্স খাটের মধ্যে ছিল, বহু বছর আমার কাছে ছিল। তারপরে ওর প্রথম ওয়াটার পট, টিফিন বক্স, আর হলো কি ওই কি বলে স্কুল ব্যাগ, সব আমি যত্ন করে এই বক্স খাটের মধ্যে রেখে দিয়েছি। তো সেগুলো এই বাড়িতে ঢোকার সময় না সব ফেলে দিয়েছে, সব পুরনো হয়ে গেছে, তো সব ফেলে দিয়েছে সেগুলো, ওগুলো আর রাখিনি। কিছু জিনিস মনে হয় আছে, সেগুলো মনে হয় ছাদে আছে, সব ফেলিনি, কিছু জিনিস আছে এখনো। স্কুল ব্যাগ, জলের বোতল, কিছু জিনিস এখন রাত 11:30 বাজে, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। অর্জুন জানো তো সন্ধ্যে থেকে না কাশি গেছে, সন্ধ্যে না ঠিক 8টা 9টার থেকে
রাত 8টা 9টার থেকেই কাশিটা দিচ্ছে। এখন দেখলাম কাশিটা বেশি দিচ্ছে, কাশির ওষুধ খাইয়ে দিলাম আর হলো গিয়ে গরম জল খাইয়ে দিলাম। এখন আর চা করলাম না, ওই যে তুলসী পাতা গোলমরিচ দিয়ে যে চাটা করা হয় সেটা আর করিনি, গরম জল খাইয়ে দিলাম। কারণ এখন ও চাটা খেতে পারবে না, এই ভাত খেলো, ভাত বলছে খিচুড়ি খেলো তো ওই জন্য চাটা আর দিলাম না। আর সন্ধ্যে ধরে জানো তো এই যে জামার এই জায়গাটা সারা সন্ধ্যে ধরে চিবিয়ে গেছে। কৃপা আমাকে বললো যে মা ও কাশি দেবে না তো কি করবে, ও সারা সন্ধ্যে ধরে এই জায়গাটা চিবিয়ে গেছে আর ওই জন্যই ওর এরকম কাশি হচ্ছে। তো সেই নিয়ে আবার দুই ভাই বোন ঝগড়া করলো, কৃপা আমার কাছে নালিশ করেছে, তাই অর্জুন আবার সেই কৃপার সাথে মারামারি শুরু করে দিয়েছে। তো দেখেছো কিভাবে ঠান্ডা লাগে আর কি দুষ্টু। জামাটা আমি পাল্টে দিয়েছি, আমি ভাবলাম কি ও মনে হয় জল খেতে গিয়ে গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে। পরে শুনলাম ও নাকি ওইটাকে দাঁত দিয়ে মানে ওই সন্ধ্যাবেলা নাকি বসে বসে দাঁত দিয়ে নাকি ওই জামাটাকে চিবিয়েছে, তাই নাকি ওই জামাটা ওইভাবে ভিজে গেছে। তো সেই জন্য কাশি হয়েছে এই রাতের বেলা। তো এখন এই ওষুধ আর এই গরম জল খাওয়ানোর পরে এখন একটু কাশিটা কম দিচ্ছিস, তাই না? তো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।